হরিদ্বারের গঙ্গার সন্ধ্যা আরতি হল ভারতের অন্যতম পবিত্র ও আকর্ষণীয় ধর্ম অনুষ্ঠান। গঙ্গা নদীকে দেবী রূপে পূজা করার একটি বৈদিক ও ভক্তিমূলক অনুষ্ঠানই হল সন্ধ্যা আরতি। প্রতিদিন সূর্যাস্তের পর এই আরতি অনুষ্ঠিত হয়। কোথায় হয়? হরিদ্বারের প্রধান আরতি স্থানে হর কি পৌড়ি ঘাটে, সবচেয়ে বিখ্যাত ও ভিড়পূর্ণ এই ঘাট। হর কি পৌড়ির অর্থ হলো ভগবানের পায়ের ছাপ। বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণুর পদচিহ্ন এখানে রয়েছে, তাই এই ঘাটেই সন্ধ্যা আরতির মূল অনুষ্ঠান হয়। হরিদ্বার এমন একটা জায়গা যেখানে 12 মাসেই দর্শনার্থীদের ভিড় জমে। গঙ্গা স্নান থেকে শুরু করে সন্ধ্যা আরতি দেখবার জন্য লক্ষ লক্ষ ভক্তের জনজোয়ার নামে এই হরিদ্বারে। কিন্তু সকলেই কিন্তু শৃঙ্খলাবদ্ধভাবে দেখে। খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতি হয় এবং সকলে মুগ্ধ হয়ে উপভোগ করে এই সন্ধ্যা আরতি। এছাড়াও গঙ্গার অন্যান্য ঘাটেও ছোট ছোট আকারে আরতি হয়। কখন হয়? প্রতিদিন সন্ধ্যায় সূর্যাস্তের সময়। সাধারণত শীতকালে সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে এবং গ্রীষ্মকালে সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে। পুরোহিতরা একসাথে মন্ত্র উচ্চারণ করেন। বড় বড় দীপ, ধূপ ও ঘণ্টা ব্যবহার করা হয় এই সন্ধ্যা আরতিতে। ভক্তরা হাতে প্রদীপ নিয়ে গঙ্গায় ভাসান। বিশ্বাস করা হয় গঙ্গার এই আরতিতে অংশ নিলে পাপ নাশ করা হয়, মন শান্ত হয়, মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। মা গঙ্গাকে জীবনের পবিত্রতা ও শক্তির প্রতীক হিসাবে মানা হয়। হাজারো প্রদীপে আলোকিত হয় গঙ্গা। এক অপার্থিব শান্ত আবেগ ঘন পরিবেশ। দেখুন কি সুন্দর। আর এখন এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি হরিদ্বারের হর কি পৌড়ি ঘাটে। সেটাই আজকে আমি তুলে ধরলাম আপনাদের সামনে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরিদ্বারের গঙ্গার সন্ধ্যা আরতি হলো ভক্তি, ঐতিহ্য, আলো ও বিশ্বাসের এক অপূর্ব মিলন। তবু বন্ধুরা একটা কথাই শুধু বলবো দর্শনার্থীদের জন্য, যারা আপনারা এই হরিদ্বারে আসবেন এবং হরিদ্বারে সন্ধ্যা আরতি দেখবেন, তারা অন্তত 30 থেকে 45 মিনিট আগে এসে পৌঁছাবেন এই গঙ্গার ঘাটে। কারণ প্রচণ্ড ভিড় হয় এবং সামনে থেকে দেখতে হলে একটু আগে থেকেই এসে জায়গা করে বসে থাকতে হবে আপনাদেরকে। ভিড়ের মধ্যে মোবাইল এবং ব্যাগ কিন্তু অতি সাবধানে রাখবেন। গঙ্গায় প্লাস্টিক বা আবর্জনা একদম ফেলবেন না এবং ছবি তুলতে গিয়ে যেন অন্যের অসুবিধা না হয় সেটাও কিন্তু দেখবেন।